এখনো বিশ্বাস করেন যে এই দেশে গার্মেন্টস বেচে রিভলিউশন হবে, শিল্প বিপ্লব হবে, শিল্পে বৃষ্টি হবে, ফিনান্সিয়াল ফ্রিডম, ফিনান্সিয়াল রিভলিউশন, ডলার রিভলিউশন, ইকোনমি রিভলিউশন হবে গার্মেন্টস বেচে? মনে করেন যে টি শার্ট, প্যান্ট, জিন্স, জুতা, মোজা, টুপি সেলাই করে এই দেশে আমরা ফিনান্সিয়াল রিভলিউশন করব? বিশ্বাস করে দেশের মানুষ ঘরে ঘরে বাড়ি গাড়ি ডলারের বন্যা হবে, ডলারের বন্যা, ডলারের সমুদ্র, ডলারের খনি গার্মেন্টস দিয়ে। এখনো আপনি সেই বিশ্বাসে আছেন যে প্যান্ট শার্ট বেচে সেলাই করে আমরা এই দেশের মানুষকে ইকোনমিক ফ্রিডম দিতে পারবো? 8 কোটি মানুষের গুড পেইং জব, মাসে 1 লাখ টাকা বেতনের জব, 8 কোটি মানুষের, 8 কোটি বেকার, 8 কোটি কামলা, 8 কোটি কামলা, 8 কোটি বেকার, 8 কোটি মজুর, 8 কোটি হ্যান্ড টু মাউথ, 8 কোটি রিক্সাওয়ালা, 8 কোটি গরিব, 8 কোটি গরিব মানুষ, massive amount of poor people, a huge unemployment, a huge অভাব, a huge hand to mouth, গরিব গরিব এই মানুষগুলাকে প্রত্যেকের জন্য গার্মেন্টস বেচে প্যান্ট শার্ট, জুতা, মোজা, টি শার্ট সেলাই করে আমরা প্রত্যেকের জন্য জব একটা করে মাসে 1 লাখ টাকা বেতনের, সেটা হবে আমাদের গার্মেন্টস থেকে। বিশ্বাস করি গার্মেন্টসে আমরা এই দেশে বিপ্লব করব। ডলারের $500 বিলিয়ন এক্সপোর্ট, 1000 বিলিয়ন এক্সপোর্ট সেলাই করে, 1000 বিলিয়ন এক্সপোর্ট করব, পোশাক রপ্তানি করব, ডলার আনবো। বিশ্বাস করি গার্মেন্টস দিয়ে আমরা এই দেশে $300 বিলিয়ন, 500 বিলিয়ন, 1000 বিলিয়ন, 2000 বিলিয়ন ডলার এই নাম্বারগুলা আমরা পাবো। এই যে নাম্বার 500 বিলিয়ন, 600 বিলিয়ন, 1000 বিলিয়ন, 1200 বিলিয়ন, 1400 বিলিয়ন, 2000 বিলিয়ন, জিডিপি, রিজার্ভ, এক্সপোর্ট, বাজেট নাম্বারগুলো যে বললাম আমরা সেটা পাবো গার্মেন্টস বেচে। বিশ্বাস করে দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সিকিউরিটি ফর দ্য ফুড ফুয়েল, জব, কাজ, একটি সম্মানযোগ্য কাজ, অ্যাফোর্ডেবল জব, এ জব পিপুল নিড সো মাচ। 8 কোটি মানুষ তারা কামলা, 8 কোটি মানুষ গরিব, 8 কোটি মানুষ বেকার। বিশেষ গার্মেন্টস দিয়ে আমরা অর্জন করবো আমাদের কাঙ্ক্ষিত ফিনান্সিয়াল লিবারেশন। গার্মেন্টস বেচে আমরা পারবো 800 বিলিয়ন, 1000 বিলিয়ন ডলার ইকোনমি সম্ভব। টি শার্ট বেচে $1 টি শার্ট, 5 টাকার টি শার্ট, 2 টাকার জিন্স, 3 টাকার প্যান্ট, 4 টাকার জুতা, মোজা, জাঙ্গিয়া এগুলো বেচে এই ডার্টি গার্মেন্টস, রাবিশ গার্মেন্টস, 1 টাকার শিল্প আর পারবো এই দেশে 100% বিদ্যুৎ আনতে, 100% নিরবচ্ছিন্ন আনকন্ডিশনাল এনার্জি, রাইট টু হ্যাভ পারবো, সম্ভব। এখনো মনে করেন এসে মানুষ গার্মেন্টস শিল্প দিয়ে ঘরে ঘরে গাড়ি বাড়ি, মিলিয়ন মিলিয়ন ডলার? আপনি মনে করেন ভুলেও 90% মানুষ গরিব, 90% কামলা, 90% বেকার, 90% নাথিং, কিচ্ছু নাই। বস্তি, হোমলেস, জবলেস, ফিচারলেস, পকেটলেস, ব্লাডলেস অসহায় মানুষগুলাই দেশের। কোটি কোটি মানুষ রেমিটার, গার্মেন্টস ওয়ার্কার, জেলে, হকার, রিক্সা, সিএনজি,
কোটি কোটি নিপীড়িত মানুষ, এদের জন্য আমি একটা ফিনান্সিয়াল লিবারেশন আনবো গার্মেন্টস বেচে। বিশ্বাস করে দেশের মানুষ তাদের ডাক্তার, লেখাপড়া, প্রয়োজনীয় চিকিৎসা, প্রয়োজনীয় লেখাপড়া, এন্টারটেনমেন্ট, মানে একজন মানুষের বেসিক রাইট টু লিভ অ্যান্ড হ্যাভ এ রাইট টু এভরিথিং, এ রাইট টু হ্যাভ এ গ্রেট অ্যাফোর্ডেবল লাইফ, রাইট টু এ জব, রাইট টু ইলেকট্রিসিটি, রাইট টু মানি, রাইট টু হোম, রাইট টু ফুড, রাইট টু পেজে সম্ভব গার্মেন্টস বেচে। আপনি এখনো বিশ্বাস করেন 1 টাকার গার্মেন্টস, 1 টাকার টি শার্ট, 1 টাকার প্যান্ট, 1 টাকার জিন্স বেচে আমরা এই দেশের 500 বিলিয়নের রিজার্ভ, 300 বিলিয়নের ইনকাম ট্যাক্স, রাজস্ব 300 বিলিয়নের রাজস্ব, $200 বিলিয়নের রিজার্ভ, 1000 বিলিয়ন এক্সপোর্ট, এটা সম্ভব গার্মেন্টস বেচে? আপনি এখনো মনে করেন শিল্প বিপ্লব আসবে গার্মেন্টস দিয়ে? গার্মেন্টসের শিল্প বিপ্লব করবে, ফিনান্সিয়াল লিবারেশন করবে গার্মেন্টস দিয়ে হবে। ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে ঘর বাড়ি, ঘরে ঘরে কোটিপতি, লাখপতি, ঘরে ঘরে জব। আপনি এখনো বিশ্বাস করেন গার্মেন্টস আমরা দেশে কাঙ্ক্ষিত স্বাধীনতা, ফিনান্সিয়াল লিবারেশন, এটা ফিউচার অফ দ্য নেশন, এই ফিউচার গ্লোরিয়াস বাংলাদেশের সম্ভব গার্মেন্টস দিয়ে? আপনি এখনো মনে করেন গার্মেন্টস আমরা এই দেশকে সিঙ্গাপুর বানাবো, মালয়েশিয়া বানাবো? কেন মনে করেন আপনি গার্মেন্টস দিয়ে দেশে সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো, দুবাইয়ের মতো এ সম্ভব মনে করেন? তাই let me ask you a question. গার্মেন্টস বেচে আপনি দেশে সিঙ্গাপুর বানাতে পারবেন? Can you make a Singapore out of the garments industries? Can you build the nation's economy with the garments? A rubbish, a fungus, a বস্তা পচা গার্মেন্টস